শুনলাম আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। বলুন, নিকাহের আগে আপনি আমায় কি বলতে চান? বিবাহের আগে আমি আপনার কাছে দুটো শর্ত রাখতে চাই। প্রথমত, বিবাহের পর আমি আমার ধর্ম বদলাবো না। দ্বিতীয় শর্ত, আমার সাথে আমার কৃষ্ণও আগ্রা যাবেন। ওখানে বিধি মেনে ওনাকে স্থাপন করতে হবে, ওনার মন্দির বানাতে হবে। হে ভগবান, যোধার এই উপায় যেন কাজে লাগে, জালাল যেন এই বিয়েতে রাজি না হয়। আপনার শর্ত অনেক কঠিন রাজকুমারী, কিন্তু তা এতটাও কঠিন নয় যে হিন্দুস্তানের শাহিনশাহ জালালউদ্দিন তা পূরণ করতে পারবে না। আমি আপনার দুটো শর্তেই রাজি। যোধা, এতদিন তোমাকে নিয়ে গর্বিত ছিলাম, কিন্তু এখনই আমার অহংকার যে আমি তোমার দাদা। যোধা, আজ তুমি আমাদের সম্মান আরো বাড়িয়ে দিলে। তুমি যখন জালালের সাথে দেখা করার অনুমতি চেয়েছিলে, তখন আমি এক মুহূর্তের জন্য চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু যে সাহসের সাথে তুমি জালালের সামনে নিজের বক্তব্য রেখেছ, তাতে তোমার ভবিষ্যৎ নিয়ে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। ঠিক করেছ মা, তুমি তোমার ধর্ম সংস্কার বজায় রেখেছ। আমার তোমার উপরে গর্ব হচ্ছে। যেভাবে জালাল তোমার সব শর্ত মেনে নিলেন, তাতে এটাই প্রমাণ হচ্ছে যে উনি যোধাকে সুখে রাখবেন। যোধাকে উনি সম্মানের সঙ্গেই রাখবেন। তুমি জিতে গেছো যোধা, তুমি জিতে গেছো। আমি পিতাকে কি করে বলবো যে ওনার যোধার জয় নয়, পরাজয় হয়েছে।
আমি পরাজিত হয়েছি। আর কোনো আশা, আর কোনো উপায় নেই আমার কাছে। কেঁদো না যোধা, কেউ তোমার সাথে থাকুক না থাকুক, আমি সব সময় তোমার সাথে থাকবো। আর তুমি যেখানেই থাকবে সব সময় তোমার সাথে যাব। আমিও যাব তোমার সাথে তোমার শ্বশুর বাড়িতে। না, আমি জেনে শুনে তোমাকে ওই আগুনে ফেলতে চাই না। আমি তো কবে কালী মন্দিরের বাইরে আগুনে পুড়ে মরে যেতাম, কিন্তু তুমি আমার জীবন রক্ষা করেছিলে। এবার আমার এই জীবন শুধু তোমার জন্য সমর্পিত যোধা। তোমার ভালো লাগুক বা না লাগুক, আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না। এই মতি যোধাকে কখনো একা ছাড়বে না। জালাল, জালাল, শুধু আমি এটা জানতে চাইছি যে তুমি এই শর্তে রাজি হলে কিভাবে? হিন্দুস্তানের শেহেনশাহ শর্ত মেনে নিকাহ করবে? তুমি সেখানে আমাদের আগ্রার মহলে মন্দির বানানোর প্রতিশ্রুতি দিয়ে এলে কেন জালাল? তুমি তো না করতে পারতে। আমি শাহিনশাহ বড় আমি, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। কিন্তু আমি আপনাকে অবশ্যই বলবো যেটা আমি কেন করেছি। যদি আমি রাজকুমারীর শর্তে রাজি না হতাম তাহলে একজন শাহিনশাহ হয়ে আমার গুরুত্ব কমে যেত। জালাল, বড় আমি, যোধার শর্ত যদি না মানতাম তাহলে উনি জিতে যেতেন। উনি চাইছিলেন যে যে কোনোভাবেই হোক এই নিকাহ করতে আমি অস্বীকার করি, কিন্তু উনি যা চান তা আমি কি করে হতে দিতে পারি বড় আমি? যদি আমি যোধার শর্ত না মানতাম তাহলে সবার কাছে ছোট হয়ে যেতাম। সবাই বলতো এ কেমন শাহিনশাহ যিনি একজন নারীর সামান্য দুটো শর্ত মানতে পারলেন না। যোধা আমার কাছে শর্তের বদলে আমার কাছে ভিক্ষা চেয়েছেন বড় আমি। আর যদি ওনাকে ভিক্ষা না দিতাম তাহলে আমার পূর্বপুরুষ তৈমুর শাহ আর চেঙ্গিস খানকে অপমান করা হতো। যোধা আমাকে ওখানে ডেকেছিলেন আমাকে অপমান করার জন্য, কিন্তু আমি সম্মতি জানিয়ে এটা প্রমাণ করে দিয়েছি যে জালালের থেকে বড় কেউ নেই। আমি তোমার সমস্ত কথা বুঝতে পারছি জালাল, কিন্তু তাও এখনো পর্যন্ত আমাদের হারেমে যে কজন বেগম এসেছেন তারা সবাই আমাদের নিয়ম মেনে চলেছেন। এটাই আমাদের রীতি। আমি যা বলি সেটাই নিয়ম হয়ে যায় বড় আমি। রাজকুমারী যোধা যে ধর্মেরই হন, আমার বেগম হয়ে ওনাকে আমার কাছে আসতে হবে শুধু আমার একটা ইশারায়। বড় আম্মি বেগম যোধাকে এমনভাবে আগ্রাতে স্বাগত জানানো হবে যা আজ পর্যন্ত কোনো বেগমকে জানানো হয়নি। তোমরা এমন ভাবে সবকিছু তৈরি করো যাতে বরযাত্রীরা প্রসন্ন হন। আর হ্যাঁ, সব মিষ্টিতে যেন খোয়া মেশানো হয়। যোধার বিয়ে বলে কথা। সুজামাল, সুজামাল,
ওদিকে চলো আমার সাথে। এখানে আসার সাহস কি করে হলো তোমার? আমার বোন যোধার বিয়েতে অংশ নিতে এসেছি। এই ধরনের কথা বলতে তোমার লজ্জা করছে না সুজামল? যতটা ক্ষতি করার তুমি করে দিয়েছো, তোমার জন্য এই দিনটা দেখতে হলো। আর আমাদের যোধা, সূর্যভান যদি আজকে জীবিত থাকতো, যোধার বিয়ে না ভারমল সহ্য করতে পারবে, না যোধার ভালো লাগবে যে আমেরের বিশ্বাসঘাতক বিদ্রোহী সে এই বিয়েতে উপস্থিত। চলে যাও এখান থেকে। কিন্তু ঠাকুমা, আপনি আমার... ওই নামে আমাকে ডাকবে না, কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার। সত্যি বলেছেন রাজমাতা। যে নিজের বোনকে খুশি দেখতে পারে না, তার সাথে কেউ কেন সম্পর্ক রাখবে? আমি মানছি যে আমি আমের রাজ পরিবারের নামে একটা কলঙ্ক, কিন্তু আমার হৃদয়ে কত বড় পাথর রয়েছে সেটা আপনি বুঝতে পারবেন না। যে দাদা তার হবু ভগ্নিপতির মৃত্যুর কারণ হয়, যে দাদা তার নিজের বোনকে দেওয়া কথা রাখতে পারে না, সেই কথা যা নিজের ঠাকুমাকে সাক্ষী রেখে সে দিয়েছিল যে সব সময় সে তার রক্ষা করবে, তার বিয়েতে সব থেকে বেশি আনন্দ করবে, ওর বিয়েতে ওকে আশীর্বাদ করবে, আর ওর পালকি কাঁধে করে বয়ে নিয়ে যাবে। কিন্তু নিজের কোনো কথাটাই সে রাখতে পারেনি। সেই দাদার ক্ষমা পাওয়ার কোনো অধিকারই নেই, না নিজের বোনের কাছ থেকে, না নিজের ঠাকুমার কাছ থেকে। শুধু সে আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করতে পারে যে তাকে তার বোনের বিয়েতে উপস্থিত থাকতে দেওয়া হোক। মা, ময়নাবতী, তোমাকে দেখে ফেলার আগে চলে যাও এখান থেকে, দেরি করো না, যাও। দিদি, আমি জানি যে বিয়ের কল্পনা তুমি করেছিলে বা আমি করেছিলাম সেটা একদম আলাদা ছিল। এটা সেই বিয়ে নয় যার স্বপ্ন তুমি দেখেছিলে। এটা সেই বিয়ে নয় যেটা তোমার মুখে হাসি ফোটাবে। কিন্তু দিদি, তোমার এই বোন সব রকম চেষ্টা করবে যাতে তোমার মুখে একটু হাসি ফোটাতে পারে। তোমার এই বিশেষ দিনে তোমার প্রাপ্য সেই সব আনন্দ দিতে চাই যার উপর তোমার অধিকার আছে। তোমার মনে আছে দিদি, ছোটবেলায় পুতুলের বিয়ে নিয়ে আমরা কত আনন্দ করতাম? দিদি, তোমার এই মুখে হাসিটাই ভালো লাগে, চোখে জল নয়। নাও, মুছে ফেলো দেখি। বিয়ের সময় মেয়ের চোখের জল সুখের অলংকার হয়, বুঝেছো? প্রাণ ভরে আনন্দ করো, তোমাদের দিদির বিয়ে। নিশ্চয়ই ঠাকুমা। বিয়ের সময় মেয়ের চোখের জল সুখের অলংকার হয়, বুঝেছো? প্রাণ ভরে আনন্দ করো, তোমাদের দিদির বিয়ে। নিশ্চয়ই ঠাকুমা।
মনের মধ্যে কষ্ট চেপে রেখে মুখে হাসি আনা সত্যিকারের বীরাঙ্গনার লক্ষণ। সব মেয়েরা যখন শ্বশুরবাড়ি যায় সবাইকে কাঁদায়, কিন্তু তুমি আমাদের কাঁদিয়েও যাবে আর আমাদের সবাইকে ঋণী করে যাবে।